প্রথমে সবাইকে স্বাগত জানাই আরও একটা ভিডিওতে। হায়ার মিড রেঞ্জ সেকশনের একটা স্মার্টফোন ভিভোর T1 Pro বিগ বিলিয়ন ডেজ সেলে এটাও কেনা হয়েছে। সাধারণত দাম থাকে 25,000 টাকা 8GB এবং 128GB ভার্সনের জন্য, সেটা পাওয়া গেছে প্রায় 19,000 টাকার মধ্যে। খুব ভালো ডিল বলবো এবং খুব ভালো সেল হয়েছে স্মার্টফোনটা। তো এই ফোনের আনবক্সিং এবং ইনিশিয়াল ইমপ্রেশন আজকে দেখবো এই ভিডিওতে। তো ফোনের প্যাকেজিংয়ের পেছন সাইডে মেন স্পেসিফিকেশানগুলো দেওয়া রয়েছে, যেগুলো হলো এর 66 ওয়াটের চার্জিং এবং স্ন্যাপড্রাগনের 778 প্রসেসর, 6.44 ইঞ্চের ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে এবং এর সাথে সাথে 64 মেগাপিক্সেলের মেন ক্যামেরা। ফোনের সাথে যে সমস্ত জিনিসগুলো দেওয়া হয়েছে সেগুলো হলো কিছু ডকুমেন্টেশন অর্থাৎ ইউজার ম্যানুয়াল এবং ওয়ারেন্টি ইনস্ট্রাকশনস ইত্যাদি। এর সাথে একটা ট্রান্সপারেন্ট কভার কেস দেওয়া হয়েছে। নেক্সট এখানে ফোনটা দেখতে পাচ্ছেন, ফোনটাও এখানে প্রোটেক্টিভ ফিল্মের মধ্যে রাখা রয়েছে। এর সাথে সাথে আইএমইআই স্টিকার, চার্জিংয়ের জন্য এবং ডেটা সিঙ্কিংয়ের জন্য USB Type-C কেবল, যার একটা দিকে USB Type-C এবং অন্যদিকে নর্মাল USB অর্থাৎ Type-A, এবং এর সাথে চার্জিংয়ের জন্য চার্জিং অ্যাডাপ্টারটাও দেওয়া হয়েছে, যেটা ফুল 66 ওয়াটের পাওয়ার আউটপুট দিতে পারবে। চার্জিং অ্যাডাপ্টারটা খুব একটা ছোট সাইজ এখানে নয়, মিডিয়াম সাইজের বলবো, এবং এই রেঞ্জের মধ্যে ঠিকই রয়েছে। অ্যান্ড লাস্ট অফ অল একটা সিম ইজেক্টার পিন দেওয়া হয়েছে এখানে। দ্যাটস অল, এই কন্টেন্টগুলোই পাবেন। ফোনের সাথে একটা প্রি অ্যাপ্লাইড স্ক্রিন প্রোটেক্টর রয়েছে। তো জাস্ট আনবক্সিংয়ের পরে ফোনটা ব্যবহারের জন্য সমস্ত অ্যাক্সেসরিজ পেয়ে যাচ্ছেন। এই ফোনটা দুটো কালার অপশানে পাওয়া যায়, একটা টার্বো ব্ল্যাক এবং অন্যটা টার্বো সায়ান। এখানে টার্বো সায়ান অপশানটা আমি আপনাদের দেখাবো। কাইন্ড অফ ব্লু টাইপের কালার এবং ক্যামেরা মডিউল এবং ব্যাকের কালারটা ডিফারেন্ট রয়েছে। তো যখন ফোনটা স্লাইটলি আপনি মুভ করবেন তখন কালারের একটু শিফট হবে, ডার্ক থেকে লাইট এবং কিছুটা রিফ্লেকটিভ আছে। দুই রকম কালার অপশানের সাথে সাথেই দুই রকম স্টোরেজ অপশানেও ফোনটা পাওয়া যায়, 6GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ, এবং সাথে 8GB র্যাম বা 128GB ইন্টারনাল স্টোরেজের সাথে। এখানে 8GB র্যাম এবং 128GB ভার্সনের ফোনের ডিজাইনের দিকে নজর দিলে আমরা দেখতে পাবো ফ্রন্টে ডিসপ্লের সাথে সাথে 16 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, যেটা একটা ডিউ ড্রপ টাইপের। তো আমি পার্সোনালি পাঞ্চ হোল টাইপের ক্যামেরা প্রিফার করি, ডিসপ্লেটা আরও ক্লিন থাকে, বাট এটা পার্সোনাল প্রিফারেন্স, আপনার ডিউ ড্রপ টাইপের ভালো লাগতে পারে। ডিসপ্লেটা এখানে ফ্ল্যাট টাইপের রয়েছে, যদিও ফোনের পেছনের দিকে হালকা কার্ভেচার রয়েছে, হোল্ড করা ইজি হবে। এবং ফোনের টপে এখানে মাইক্রোফোনের একটা ইনপুট। ফোনের নিচের দিকে প্রথমে স্পিকার গ্রিল, দেন হচ্ছে USB Type-C পোর্ট এবং মাইক্রোফোনের আরও একটা ইনপুট, তার সাথে সিম ট্রে রয়েছে। এই ফোনের একটা বাজে ব্যাপার হলো এখানে কোনো 3.5 মিলিমিটারের হেডফোন ইনপুট নেই। তো ব্লুটুথ হেডফোন বা USB Type-C টু 3.5 mm হেডফোন জ্যাক কনভার্টার আপনাকে ব্যবহার করতে হবে। ফোনের রাইট সাইডে দুটো বাটন, একটা পাওয়ার বাটন এবং ভলিউম চেঞ্জ করার জন্য আপ অ্যান্ড ডাউন বাটন রয়েছে। দুটো বাটনই বেশ ট্যাকটাইল বাট থিন। ক্যামেরা মডিউলে স্লাইট হাম্প রয়েছে, মডিউলটা খুব দেখতে সুন্দর, দুটো গোল বড় সার্কেল এবং তার মধ্যে টোটাল 3খানা ক্যামেরা, তার সাথে ভার্টিক্যাল ওরিয়েন্টেশনে একটা ফ্ল্যাশ, সিঙ্গেল LED ফ্ল্যাশ। তো ওখানে মেন ক্যামেরা সেন্সর 64 মেগাপিক্সেলের এবং তার সাথে 8 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা রয়েছে। এই ফোনের আরও একটা নেগেটিভ দিক হলো যে এর কোনো মেমোরি এক্সপ্যানশান নেই। যে সিম ট্রেটা দেওয়া হয়েছে তাতে কেবলমাত্র দুটো ন্যানো সিম সাপোর্ট করবে। তো দুটো 5G এবং ডুয়াল স্ট্যান্ড বাই রয়েছে, বাট মেমোরি আপনার 128GBর মধ্যে সব কিছু রাখতে হবে। মেমোরি এক্সপ্যানশনের ব্যবস্থা থাকলে খুবই ভালো হতো বলে আমার মনে হয়। এই ফোনে রয়েছে 4700 মিলিঅ্যাম্প পাওয়ারের ব্যাটারি, যেটা খুব বেশি না হলেও একটা ডিসেন্ট ক্যাপাসিটি, এবং এই ক্যাপাসিটিতে সারাদিনের ব্যবহার খুব ইজিলি করা সম্ভব। এই ফোনে প্লাস্টিক বিল্ড ব্যবহার করা হয়েছে এবং ফ্রন্ট সাইডে ডিসপ্লেতে কোনো গরিলা গ্লাস সার্টিফিকেশান দেখতে পাওয়া যায়নি। ওভারঅল ডিজাইনটা বেশ পছন্দ হয়েছে আমার, স্পেশালি ব্যাক প্যানেলের যে কালার শিফট করার ব্যাপারটা। ভিভো স্মার্টফোনে সাধারণত ক্যামেরা কোয়ালিটি বেশ ভালো হয়, এই ফোনেও এর ব্যতিক্রম নয়। যদিও এই ভিডিওতে আমি ক্যামেরা টেস্ট আপনাদের দেখাবো না, বাট আপনারা যদি ইন্টারেস্টেড হন আমাকে জানাতে পারেন কমেন্টে। মেবি ইন ফিউচার আমি ভিডিও কম্প্যারিজন এবং ভিডিও টেস্ট করে আপলোড করতে পারি।
এই স্মার্টফোনে যে ক্যামেরা হামটা রয়েছে সেটা অন্যান্য স্মার্টফোনের মতোই কভার ব্যবহার হলে চলে যাবে এবং সেটা আপনি ফ্ল্যাট সারফেসে রাখতে পারবেন। তো স্ক্র্যাচ হওয়ার সেরকম ভয় সেক্ষেত্রে থাকছে না এবং ফ্ল্যাট একদম ভাবে আপনার ফোনটা রেস্ট করবে। আমরা এবারে ফোনটা সেট আপ করে নেব। সেট আপ প্রসেসটা আপনার ইচ্ছা হলে স্কিপ করে দিতে পারেন, বাট জানিয়ে রাখি এই ফোনেও বাংলা ল্যাঙ্গুয়েজ রয়েছে। তো বাঙালিদের জন্য যেটা ভালো ব্যাপার, যদি আপনি বাংলা ল্যাঙ্গুয়েজে ফোনটা ব্যবহার করতে চান। এবং এই ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার যেটা রয়েছে সেটা কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার রয়েছে, যেটা সেট আপের প্রসেসের মাধ্যমে আমাদেরকে ফিঙ্গারপ্রিন্ট রেজিস্টার করতে হবে। তো অপারেটিং সিস্টেম হিসেবে এই ফোনে দেওয়া রয়েছে অ্যান্ড্রয়েড 12 ভার্সন এবং তার সাথে ভিভোর ফানটাচ থিম, যেটা ফানটাচ 12 ভার্সন রয়েছে এবং ভবিষ্যতে আশা করতে পারি যে অ্যান্ড্রয়েড 13 এবং 14 পর্যন্ত হয়তো আপডেট পাওয়া যাবে। তো ফোনের যে টোটাল 128 জিবি মেমোরি স্পেসের মধ্যে অলরেডি 26.04 জিবি ইউজ হয়ে গেছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এবং প্রিবিল্ড অ্যাপের জন্য। স্টক অ্যান্ড্রয়েড না হলে যে সমস্যাটা হয়, এখানেও ফোন ম্যানুফ্যাকচারাররা বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশান প্রি ইনস্টল করে রাখে। তো আমরা যেগুলো ব্লোটওয়্যার বলে থাকি তার মধ্যে অনেকগুলোই যেগুলো আমরা হয়তো ব্যবহার করব না। তো ভালো ব্যাপার হলো সেগুলো আনইনস্টল করার অপশান রয়েছে। যদিও ফোনের কোনো জায়গায় রিফ্রেশ রেট মেনশন করা নেই, তবে আমার দেখে মনে হয়েছে এটা হাই রিফ্রেশ রেটের ডিসপ্লে প্যানেল ব্যবহার করা হয়েছে। ফোনে অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে কালার ভাইব্রেন্স বেশ সুন্দর এবং কালার স্যাচুরেশন এগুলো বেশ ভালোই। তো ডিসপ্লে নিয়ে কোনো কমপ্লেন নেই। 6.44 ইঞ্চ হওয়ার জন্য সাইজটাও বেশ ভালো। খুব বড় সাইজের ডিসপ্লে ক্যারি করার ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে। তো ফোনের ক্যামেরা ইন্টারফেসটা আপনাদের একটু দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এখানে ফোনে 720p ফুল এইচডি এবং আপ টু 4K ভিডিও শ্যুট করা সম্ভব। ভালো লাইটিং কন্ডিশনে অবশ্যই খুব ভালো ফটো উঠবে বলে মনে করছি। যে ব্লোটওয়্যারের কথা আমি বলছিলাম সেগুলো দেখতে পাবেন এখানে। দেখছেন ফোনপে, স্ন্যাপচ্যাট, ডেলি হান্ট, জোশ ইত্যাদি অ্যাপ ইনস্টল করা রয়েছে, প্রিবিল্ট রয়েছে, বাট ফর্চুনেটলি এগুলো আনইনস্টল করা যাবে। তো মেমোরি স্পেস আপনি রিকভার করতে পারেন যেগুলো ব্যবহার করেন না সেই ধরনের অ্যাপ্লিকেশনের জন্য। যাই হোক, ভিডিওটা শেষ করার সময় এসেছে। তো কাদের জন্য এই স্মার্টফোনটা? আমি মনে করব আপ টু 20,000 রুপিজের মধ্যে যদি ফোনটা পান তাহলে 778G প্রসেসরের সাথে খুব ভালো, কারণ এটা মিড রেঞ্জ প্রসেসর হলেও অন্যান্য প্রসেসর 695 বা ডাইমেনসিটি 810 এই ধরনের প্রসেসরের থেকে স্পিডটা বেশ ভালো এবং 8GB র্যামের সাথে খুব স্মুথ রান করতে পারবেন অ্যাপ্লিকেশনগুলো। গেমিংয়ের জন্য ভালো হবে। যদি আপনার বাজেট এর থেকে কম থাকে, সেম প্রসেসর দিয়ে অন্য ফোন কিনতে চান, তো সেক্ষেত্রে আপনি রিয়েলমি 9 5G স্পিড এডিশনটা দেখতে পারেন। সেখানেও স্ন্যাপড্রাগন 778G প্রসেসর ব্যবহার করা হয়েছে, স্লাইটলি একটু বেশি ব্যাটারির সাথে। তো এই ফোনগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে পারেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন যদি মনে করেন। হোপফুলি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। ধন্যবাদ।